এই এক পাত্র দিব্য ঔষধ তৈরি শেষে কতটা আধ্যাত্মিক পাথর ফেরত পাবো আমি? শিরোনাম হয়ে গেছে। কি হয়েছে? এটা কোথায়? নাকি একটা নাটক করতে গিয়ে নিজেকে এতটা বিস্ফোরিত করে ফেললেন? কিভাবে নিষ্ঠা দেখাচ্ছেন? এটা তো স্পষ্টভাবে কষ্টের কৌশল। আজ বস গু দর্শন করতে এসেছেন, এটা তো গান অভিনেত্রীর সাথে প্রতিযোগিতা করছে। সবাই অতি ফাঁকা। নাটকের শুটিং শেষ হয়ে গেছে। লিঙ্ক ইউ কিউ, তুমি এই পদ্ধতি ব্যবহার করে আমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করো না, আমার সাথে বিবাহ করার জন্য। তুমি সব ধরনের কৌশল ব্যবহার করেছো। আমাদের শৈশবে স্থির হওয়া বিবাহের চুক্তির সুযোগ নিয়ে প্রথমে ঠকিয়ে দাদিমাকে বিয়ে করতে বাধ্য করেছো। তারপর জান রানকে ফাঁদে ফেলে প্রকাশ্যে লজ্জা দিয়েছ। তাকে লজ্জা ওর আগে প্রায় আত্মহত্যা করতে বাধ্য করেছ। এবার তো মৃত্যুর হুমকি দিয়ে চাপ দেওয়ার নাটকও শুরু করেছো। লিঙ্ক ইউ কিউ, তুমি আমার সীমা অতিক্রম করেছো। আজকের এই বিবাহ আমি ফিরিয়ে দিচ্ছি। এটা কোন জায়গা? আমি এই মহান জাদুকর ঔষধ প্রস্তুতকারক। ঔষধ প্রস্তুত করার পাত্রে বিস্ফোরিত হয়েছি। এটা যদি ছড়িয়ে পড়ে, তাহলে 3 জগত ও 6 পথে সবাই হাসিতে ফেটে পড়বে। এটা হলো বিবাহ বিচ্ছেদের ক্ষতিপূরণ। এখানে 100 কোটি টাকা আছে। এই জাদুকরকে গোপনে আক্রমণ করার সাহস। ক্লিক। তুমি আমার সাথে আকর্ষণ করে পরে ধরার খেলা খেলছো। এখনো আসার সাহস। লিঙ্ক ইউ কিউ, তুমি আগুন নিয়ে খেলছো। তুমি যতটা চাও নিজেই লিখে নাও। এই বিবাহ আমি ফিরিয়ে দিচ্ছি। আরো উন্নত সংস্করণ আছে। বিস্ফোরক বড়ি, বিস্ফোরণ। লিঙ্ক ইউ কিউ, তোমাকে অভিনন্দন। তুমি সফলভাবে আমাকে রাগিয়ে দিয়েছ। তোমার এই কথা শুনে কেন এত পরিচিত মনে হচ্ছে? তোমার পদবি গুনাফু? আমি এই স্বর্গের ছোট্ট দেবীকে বলতে শুনেছি এই পৃথিবীর কর্তৃত্বশীল মালিকদের মধ্যে গুফু অর্ধেক অর্ধেক জায়গা দখল করে আছে। তুমি আমার সাথে বোকা সাজো না। আমি গু ইয়ান টিং। তোমার প্রতি নরম হব না। এই সহযোগী, আমি দেখছি আজ তোমার অর্থের ক্ষতি হবে। এটা তো তোমারই দান। কথা আমি শেষ করেছি। 1 সপ্তাহ পরে আমি সংবাদ সম্মেলন করে আমাদের বিবাহ চুক্তি বাতিলের ঘোষণা দেব। সাবধান। এখনো হাসছো? তোমারই এই অশুভ মুখের দোষ, লিঙ্ক ইউ কিউ। আমি তোমাকে সতর্ক করছি, তুমি যদি এটা প্রকাশ করার সাহস করো তাহলে আমি। তুমি সত্যি অশিষ্ট। আমি তোমাকে সদয়ভাবে সতর্ক করেছি। তুমি নিজেই বিশ্বাস করনি। তুমি শুধু আমারই হতে পারো, এমনকি যদি তুমি সম্পূর্ণ না ও হও। ও, কেউ প্রতারণা করে সর্বশান্ত করেছে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। হাত পা সব ভেঙে গেছে, শেষ পর্যন্ত চিরতরে বন্দী হয়ে থাকতে হবে অন্ধকারাচ্ছন্ন বেসমেন্টে। এটা কি অসাধারণ করুণ প্রাণী! লিঙ্ক কিউই কিউই, তোমার সাহস দিন দিন বেড়েই চলেছে। আমাকে অভিশাপ দিতে সাহস করছো? আহা, যদিও ভাগ্য অলঙ্ঘনীয়, আমার এতে হস্তক্ষেপ করা উচিত ছিল না। এই ব্যাপারটি, কিন্তু টাকা আমাকে চাকা ঘুরাতে বাধ্য করে। শুধু টাকা ঠিক মতো দিলেই এই দেবতা তোমাকে সাহায্য করবে, ভাগ্য বদলে দেবে। বন্ধু, একবার ভেবে দেখো। লিঙ্ক কিউই কিউই, তুমি একজন সাধু সেজেছো আর নিজেকে মহান গুরু ভাবছো। ভেবো না যে নিজেকে এমন ভাবে সাজিয়ে তুমি ভূত প্রেতের ভান করতে পারবে। তুমি কাকে ভূত বলছো? এই দেবতা তো স্বর্গের একটি ফুল। ভূত? আমি এই মহান জাদুকর দেবতা, কোথাও গেলেও মর্যাদা হারাতে পারি না। এই মেয়েটা আজ এত অদ্ভুত কেন? সে এইমাত্র যা বলেছে। ও, কেউ প্রতারণা করে সর্বশান্ত করেছে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। হাত পা সব ভেঙে গেছে, শেষ পর্যন্ত চিরতরে বন্দী হয়ে থাকতে হবে অন্ধকারাচ্ছন্ন বেসমেন্টে। তুমি এইমাত্র ওমা, শক্তি অতিরিক্ত ব্যবহার হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই। 1 ঘন্টা পরে আকাশ আবার স্বাভাবিক হয়ে যাবে। দাদা, তুমি ঠিক হয়তো? আহ ইয়ান, তুমি কিভাবে এমন করে ফেললে? লিঙ্ক কিউই কিউই, আমি বাইরে থেকে শুনতে পেলাম ভিতরে কেমন যেন কাট শব্দ হচ্ছে। দেখছি তুমি আমার দাদার ওপর জোর করে চড়াও হতে চেয়েছো। আরে, তুমি মিথ্যা অভিযোগ করো না। তোমার অতটুকু লজ্জা নেই? আমি তোমাকে বলছি, আমার দাদা আর ইয়ানরান দিদি সমাজে স্বীকৃত সুন্দর জুটি। এখন কোন যুগে আছি আমরা? তুমি এখনো মাঝখানে ঢুকে পড়তে চাইছো?
লজ্জা করে না? কি দুঃখ, সত্যিই দুঃখ। কত পবিত্র একজন পুরুষ, কিন্তু তাকে ফাঁদে ফেলা হয়েছে। কে কথা বলছে? সম্মান নষ্ট হওয়া ছাড়াও সারা জীবন জেলখানায় সেলাইয়ের মেশিন চালাতে হয়েছে। সবাই তাকে নানাভাবে অপমান করেছে। আমার নামে মিথ্যা কথা বলতে সাহস করেছ? আজ আমি ঠিকভাবে তোমাকে শাস্তি দেব। যে ইউ সত্যিই আপন ভাই একজনের চেয়ে অন্যজনের অবস্থা খারাপ। নিশ্চয়ই পূর্বপুরুষের কবে সমস্যা হয়েছে। দাদা শোনো, সে কি বলছে? কি হয়েছে? আমি কি বলেছি? যে ইউ, আমি জানি তোমার কিউই বোনের প্রতি কিছুটা পক্ষপাত আছে। কিন্তু সে সত্যিই কিছু বলেনি। আমি লিঙ্কির মনের কথা শুনতে পাচ্ছি। কি বোন, শুনেছি তুমি গতবার শুটিংয়ে বিস্ফোরণে পড়েছিলে। আমি তোমার মেকআপ ঠিক করে দিই, পরের দৃশ্য শুটিং হতে যাচ্ছে। আমার সাথে লড়াই করো। নকল জিনিস দিয়ে আমাকে ব্যবহার করেছো। আমাকে অ্যালার্জি দিয়ে বিব্রত করতে চেয়েছো আমার সামনে। দক্ষের সামনে কুঠার বাজাও। আসো, তুমি নিজেরই মেকআপ ঠিক করো। তোমার গালে রং একটু ফিকে দেখাচ্ছে, না হয় দুটো থাপ্পড় দিই। কি ক্রয় ইয়ানরেন দিদি, সে কিভাবে পারবে? কিভাবে? তাহলে সে আগে যা বলেছিল সেগুলো কি সত্যি? এটা সম্ভব না। ছি বোন, আমি শুধু তোমার মেকআপ ঠিক করতে চেয়েছি। কেন তুমি এত রাগ করলে? একটু পর পর বোন বলো না, তোমার শিষ্টাচার কোথায়? হিসেব করলে আমি তোমার প্রপিতামহীর চেয়েও কয়েক বছর বড়। লিঙ্কার, ইয়ানরেন দিদি তো অভিনেত্রী, সে তোমার মেকআপ ঠিক করছে। এটা তোমার সৌভাগ্য। এই সৌভাগ্য তুমি নেবে? আর অভিনেত্রী? আমার মনে হয় সে মৎস্য রানী এত মাছ পুষেছে। ইয়ানওয়ান শিক্ষিত পবিত্র দেবী বহু বছর ধরে। কোনো কেলেঙ্কারি নেই, তাহলে কি তার এমন কোনো দিক আছে যা আমি জানি না? আমি জানি তুমি এখনো আমার উপর রাগ করছো। অনলাইনে বলে আমি আর ইয়ান সোনালি জুটি, সবই মিডিয়ার গুজব। মন খারাপ করো না। সোনালী জুটি? আমার মনে হয় সুপ শিশু আর ফিনিক্স শিশু। নতুন বছরে দরজায় আটকানো হয় যারা। দুঃখিত দাদা, আমি সাধারণত সহজে হাসি না, যখন সামলাতে পারি না তখন ছাড়া। আমার মনে হয় আমরা তার জন্য একজন ডাক্তার খুঁজি। মাথাটা ভালো করে দেখে নেওয়া যাক। আমার মনে হয় একজন বড় সাধু ডেকে ভূত তাড়ানো উচিত। সবাই এসে গেছে, লোকেশন বল। কি বদল? কাজ, শুটিং, চলো। সাং অভিনেত্রী, আগে ভুলে গিয়েছিলাম জিজ্ঞাসা করতে। আপনার মুখে এটা কি হয়েছে? একটু ধুলো অ্যালার্জি, ঢেকে নিলেই হবে। আপনি সত্যিই নিষ্ঠাবান। ওই সেট ম্যানেজার, যাও ধুলোটা ভালো করে পরিষ্কার করো। আমাদের এই সিরিজে আপনার যোগদানে এটি সত্যি। বাগে পাখে ড্রাগন উড়ে সাপ নাচে, সাপ ড্রাগন ট্র্যাজেডি, সাপের বছর শুভ। স্প্রিং ফেস্টিভ্যাল বক্স অফিস নিশ্চিত হিট। আর আমি তুমি তোমার সাফল্য কামনা করছি। চালিয়ে যাও। সব বিভাগ প্রস্তুত হো, ক্যামেরা আসার অপেক্ষা করছি। আমরা শুটিং শুরু করব। সেইসন অভিনেত্রী আপনি। গাড়িতে বিশ্রাম নিন। একটা শক্তিশালী জাদু চক্র। কে আমার মনিটর উড়িয়ে দিল? এটা সত্যিই বিস্ফোরণ দল। প্রথমে আগুন খেলা, তারপর ভবিষ্যৎবাণী, এখন আবার বিস্ফোরক বল নিয়ে আসছে। সে কখন এই সমস্ত বাঁকা পথের জিনিস শিখল? লিঙ্ক ইউকি, তুমি কিভাবে ক্রুতে প্রবেশ করলে? তুমি কি জানো না তবু ক্রুতে হুলস্থুল করার সাহস করেছে? তুমি জানো আমার এই যন্ত্রপাতিগুলোর দাম কত? আমি সত্যিই ভেবেছিলাম এটা জাদু চক্র, বেশি হলে শুধু তোমাকে ক্ষতিপূরণ দেব। আমার এই বটিকা খুবই মূল্যবান, এর শক্তি অত্যন্ত বেশি। কতজন মহান সাধক আমাকে অনুরোধ করে, আমি এখনো দিইনি। লিঙ্ক ইউকি, তুমি নেক্সট অভিনয় নিয়ে আমাকে অপমান করেছ, এখন তুমি অমন একটি ভানা বটিকা নিয়ে আমার বুদ্ধিকে বোকা বানাচ্ছ। আমি না 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 নিম্ন প্রোফাইল। তুমি নিজেকে উড়িয়ে দিয়ে খেলো না। তুমি টাকা দাও না, বরং ওই জিনিস দিয়ে আমাকে ক্ষতি করো। বটিকা, তুমি নিজে চেপে ফাটিয়েছ, এটা আমার দোষ কিভাবে হতে পারে? যাক, আমি আমার জাদু যন্ত্র তোমাকে একবার ব্যবহার করতে দেব। আমি এখনই ব্যবহার করেছি, ফল খুব ভালো। তোমার কি শেখ নেই নিষিদ্ধা? আমি পুরো শিল্পে তোমাকে নিষিদ্ধ করব। তোমার কি হয়েছে আমার এই জাদু যন্ত্র? বাইরে অন্যরা স্পর্শ করতে পারে না, আমি ভালো উদ্দেশ্যে তোমাকে একবার ব্যবহার করতে দিয়েছি, তুমি আমাকে মারতে চাইছো। তুমি এই কৃতজ্ঞ। ভাই সে কি? সম্ভবত তখন আমরা তাকে ভালোভাবে জানতাম না।
আমি পুলিশে রিপোর্ট করব। আমার আইনজীবী আসার আগে আমি তোমার সাথে আরেকটি শব্দ বলব না। আমি ন্যায়বিচারের কথা বলছি। আমি তার পক্ষে ক্ষতিপূরণ দেব। 10 লাখ যথেষ্ট কি? অত্যন্ত যথেষ্ট, ধন্যবাদ বসগু। বসগু মহানুভ। এই ভাঙা গুপ্ত অস্ত্র আমার বটিকার চেয়েও বেশি মূল্যবান। তুমি কি ভান করছ বড়লেজ নেগডে? আমার ভাই আগে তোমাকে 1 কোটি টাকার বিয়ে ভঙ্গের ফি দিয়েছিল, তুমি সেটা বের করো না কেন? শক্তিশালী নারী, 1 কোটি টাকার চেয়েও বেশি। 1 কোটি টাকা কত সোনা হয়? সোনা 1 কোটি টাকা দিয়ে এই ঘরটি পূর্ণ করা যায়। তাহলে আমার 100 কোটি টাকা। তোমার দ্বারা পুড়ে গেছে। আমি কেন অনুতাপের বড়ি তৈরি করিনি আমার প্রিয় সোনার ঘর? ছেড়ে দাও, এখন আফসোস করছো, দেরি হয়ে গেছে। আমি তোমাকে বলছি, এখন পর্যন্ত কোন মেয়ে আমার ভাইয়ের সাথে সরাসরি লড়াই করার সাহস পায়নি, ওই বিয়ে ভেঙে দিতেই হবে। ঝগড়া করো, তুমি এমন করলে আয়ান শুধু তোমাকে আরো বেশি ঘৃণা করবে। মিসেস গুর স্থান শুধু আমারই হবে। আমি বিয়ে ভাঙতে রাজি হয়েছি, তুমি কি পারো আমাকে আরেকটি সেই ছোট কার্ড দিতে? কয়বারই ভাঙুক না কেন, দয়া করে দয়া করে। এখনো বিয়ে ভাঙার সময় আসেনি, আমাকে পরিষ্কার করে বুঝতে হবে। সে যা বলেছে সেটা সত্যি কি না বিয়ে ভাঙব না। তুমি এখন গিয়ে কাপড় বদলাও, আমার সাথে ফিরে চলো। ভাই, তুমি মানুষটা এত কিপন কেন? আমার সবচেয়ে মোটা তাজা মাছ নিতে সাহস করেছ? তুমি অপেক্ষা করো। লিংক ইউ কিউ, আমি জানতে চাই না তোমার সেই ভাঙা বড়িগুলো কোথা থেকে এসেছে। ভবিষ্যতে ইচ্ছেম তো বের করবে না। সুন্দরী, সাঁতার কাটা আর শরীর চর্চা সম্পর্কে জানতে চান? 100 কোটি আমাকে দাও, দাও, সব আমাকে দাও। একদিনেও একটি কার্ড বের করতে পারিনি, এবার ভালো হয়েছে, সরাসরি কাজ সে। যদিও জানি না কিভাবে এই ভুতুরে জায়গায় এসেছি, কিন্তু এটা স্বর্গের চেয়েও অনেক বেশি মজার। স্পোর্টের ইয়ার অপ, একটি সোনার ঘর। এই মহিলা আজ সেটে বড় ঝগড়া করলো নাকি কি অভিনয় ছেড়ে দিতে চায়? এসব বদলে শরীর চর্চা যাচ্ছে। তুমি হঠাৎ থামলে কেন? ফিরে যাবে বললে না? গাড়ি আটকে গেছে, বের হতে পারছি না। এটা কি? হ্যাঁ, আমার গাড়ি আটকে গেছে, শীঘ্রই কাউকে ডেকে সরাতে বল। ঠিক আছে, চলো। আহ বুটমিমি উইওয়েথেরা চুনো রাইচর সিনসুর গিস্কার কিসের উপর টানে? বসগু, গাড়ি কি হয়েছে? কিছু হয়নি। বসগু, গাড়িতে উঠুন। কাপড় ভিতরে রেখে দিয়েছি। কি আমি কাপড় বদলালেও দেখবে? এই দেবতা, দেখলেই বা কি? তাহলে তুমিই বল খোদা। বসগু, গাড়ির তেল ফুরিয়েছে, তেল নিতে হবে। তেল নাও। নেমে আসো। কে? কি দাদি তোমাকে খুব মিস করছে। সন্ধ্যায় ইয়ানটিংকে নিয়ে এসো, আমার সাথে খাবে। কি দাদি, তুমি সাহস করে আমাকে? দাদি, ঠিক আছে, আমি তাকে নিয়ে আসব। বসগু, এদিকে গাড়ি চালিয়ে আসতে 6 ঘন্টা লাগবে, রাত গড়িয়ে যাবে। আমার গাড়িতে চড়বে? তোমার গাড়ি?
আমি এখানে 7-8 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও ভয় হবে না। গাড়িতে উঠো। পুরুষ হয়ে এত নরম, শক্ত করে ধরে থাকো। ভুল দিকে যাচ্ছে। নিচে নামো। তুমি আমাকে গাল দিচ্ছ কেন? কি সুন্দর। কি চমৎকার দক্ষতা। এটা ঠিক আছে। শিগগির আমার প্রিন্সের ক্যাপিবারাকে খুঁজে বের কর। না হলে তোমাদের সবাইকে কবর দেব। তোমার আবার কি সমস্যা হয়েছে? তুমি কি শোনোনি সে বলেছে আমাদের সবাইকে কবর দেবে? দ্রুত পালাও। ভিতরে যাও। না, এগুলো আমার ক্যাপিবারা নয়। আমার দাদির দেয়া জীবন্ত ক্যাপিবারা চাই। আবার অযৌক্তিক আবদার করছে। মামা, হ্যাঁ, তুমি সাহস করে আমার দিকে তাকাচ্ছ? এই বিরক্তিকর মেয়েটা। প্রিন্স, তোমাদের বাড়িতে কি রাজসিংহাসন আছে বংশ পরম্পরায়? তার নাম প্রিন্স। মামা, তুমি তাদের সবাইকে বরখাস্ত করো, তারা ঠিকমতো দেখাশোনা করেনি। আমার ক্যাপিবারার আবার সমস্যা করলে তোমার পকেট মানি বন্ধ করে দেব। শামাকেল এক ডালাইম। আই ডোন্ট গো ফাইন্ড ইট। খুঁজে না পেলে আমি নিজেকে না খেয়ে মেরে ফেল। কিশোর গোল, চুপ কর। তোমার ক্যাপিবারা তোমাকে ছেড়ে চলে গেছে, বাড়িতে গেছে মায়ের কাছে। তুমি খারাপ মেয়ে। আমি দাদিকে বলব তোমাকে বের করে দিতে। সে তো শুধু একটি শিশু। ছোট্ট বাচ্চা, আমি তোমাকে শাসন করতে পারবো না। এই দেবতা তোমাকে একটি নীরব বটিকা উপহার দিচ্ছে। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? আছে, অবশ্যই আছে। খেলে 5টি অঙ্গ ভেঙে যাবে। 7টি ছিদ্র দিয়ে রক্ত পড়বে। ছেলে, ছেলে তোমার কি হয়েছে? আমার প্রিয় সন্তান, তুমি কেন কথা বলছো না? আমাকে ভয় দেখিও না। তোমার যদি কিছু হয়, মাও বাঁচবে না। শূন্য ফ্রেম থেকে শুরু। মায়ের মতো ছেলেও তো তাই। একই রকম ঝগড়াটে। লিংক কিউ কিউ, তোমার কি শেষ হয়েছে? কাঁদো কাঁদো, আর কয়েকদিনই তো কাঁচতে পারবে। আরেটে জেন্ডার সিস্টার ড্যান্টে প্রিসিন ডেনগার্জিয়ার। আমি কি ভুল শুনলাম? লিংক কিউ কিউ, কে তোমাকে আসতে বলল? তুমি কি জানো না তুমি পুরো গু পরিবারের সবচেয়ে অপছন্দের মানুষ? আমি জানি না তো। হেহাত ড্রাগের ইতাল ধিম। দৌড়টা ঠিক। আমি ভিতরে আসতে চাইনি। কন্ডারডোমা মিস্টিসেদার। দাদি তো জানেনই, হাতের কনুই বাইরের দিকে ঘোরান। লেনিও, লজ্জা বলে কিছু নেই। ইজানরান খালা, তোমাকে খুব মিস করছি। রাজকুমার, বাজে কথা বলো না। আনরান, নইজার মাইস, স্টোম। ইয়ের স্ট্রাইমের শতস্বরূপ, সিস্টার জেক মাই। ডনসাইস্ট রিপোর্ট, ইসিয়ানসফ। এটি অস্বাভাবিকভাবে টেন্সলের। আমি আর আয়ানের ভাগ্যে ছিল না। তুমি তাকে নিয়ে যাও। এই ভাগ্য আমি চাই না। তুমি ভুল বুঝো না, আমি তার বন্ধু। শুধু বন্ধু নয়, তুমি তার একটা মাছ। কি হচ্ছে? আমি তার মনের কথা শুনতে পাচ্ছি। মাছ? কি মাছ? আমি একটা মাছ। আবার পাগলামি শুরু করল। তুমি চুপ কর, এখানেও চুপ কর। অনুইডন ভূমের ভিত্তিতে আই ঝরেন। কেন এখনো ভিতরে আসছো না? যার আসার সে এসেছে। তুমি কি গোবর খাচ্ছ? গোবর খাচ্ছ? বাজে কথা বলো না, ও আমার মা। তোমার মা? তুমি মা গুইয়ান্টিং এর মা সত্যিই তরুণ দেখাচ্ছেন। না বললে ভাবতাম তার বোন। ভাবো না, দুটো প্রশংসা করলেই আমি তোমাকে মাফ করব। কে তোমাকে প্রশংসা করলো? ইতেলড। বিএস জেন্টল। আমি অনেকবার বলেছি টাকা দিলেই ফেরত দেব। সে আমাকে টাকা দেয়নি। মা, আমি সাক্ষ্য দিতে পারি, সত্যি টাকা ফেরত দেনি। তোমার বড় ছেলেটাকে সামলাও তো। যে ইউ এর ডানা বড় হয়ে গেছে। গুইয়ান্টিং।
তোমার মাথায় কি পানি ঢুকেছে নাকি? ওহো, কত মার্জিত। যাই হোক, আমাদের পুরো পরিবার ইয়ান রানকেই মানি। যে সে হবে আমাদের গু পরিবারের ভবিষ্যতের ছোট বউ। হায়, তোমাদের বাড়ির এই আগুনের গর্তে কুকুরও লাফ দেবে না। বড় মেয়ে আত্মহত্যা করেছে, বড় ছেলে মারা গেছে, ছোট ছেলে সেলাই মেশিনে কাজ করছে। ছোট নাতিকে চিড়ে ফেলা হয়েছে, নিজেকেও চিতায় ঠেলে দেওয়া হয়েছে। জ্যান্ত পুড়ে মারা গেছে। কি করুন একটি পরিবার। তুমি আমি আবার কি? সত্যি হোক বা মিথ্যা, আমি কখনোই এই ঘটনা ঘটতে দেব না। ছিঁড়ে ফেলা রাজকুমার কিভাবে সম্ভব? ছোট দাদু, ঝামেলা বাড়িও না। তোমার মুখ ছিঁড়ে ফেলবো, বিশ্বাস করো। পুরো জিয়াংচেং শহরে কে আমাদের গু পরিবারের বিরুদ্ধে হাত তুলবে? কিভাবে সম্ভব তার বলা সেই পরিণতি ঘটবে? দিদি রাগ করো না, আহত হবে। সে আমাদের পরিবারের এত অভিশাপ দিচ্ছে, তুমি এখনো তাকে রক্ষা করছো তার আহত হওয়ার ভয়ে? আমি বলছি তুমি আহত হবে। কিছু বিষয় জানি না, তোমাকে বলব কিনা। জানি না বলো কিনা, তাহলে বলো না। তোমার নিয়ন্ত্রিত চুরিচাকু ভালো করে দেখো। তাকে বলতে দাও। আমি দেখব আজ তার এই কুকুরের মুখ থেকে কি হাতির দাঁত বের হয়। আজকের টুপিটা খুব সুন্দর। কেউ তোমার মাথায় সবুজ টুপি পরিয়েছে, তুমি জানোই না? এই চেহারা কি বুদ্ধি দিয়ে বদলানো হয়েছে? ওয়াং মিং বেবিচার করেছে। তোমাদের তো এক স্বামী এক স্ত্রী প্রথা না? কিভাবে বাইরে আরেকজন পালন করতে পারো? তুমি ফুটকি লাগাতে এসো না। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। কি তোমার কথা খুবই অতিকথন হয়ে গেছে। পুরো জিয়াংচেং শহরে কে না জানে জিন ইউ দিদির স্বামী স্ত্রী পাগল। আমার বাবা মা আদর্শ দম্পতি। অবশ্যই তোমাদের প্রতি ভালো আচরণ করার ভান করতে হবে, না হলে কিভাবে তোমাদের সব টাকা হাতিয়ে নিয়ে বাইরে অন্যকে পালন করবে? তুমি মিথ্যা বলছো। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। সে এই জীবনে কখনো বাইরে অন্য নারী রাখবে না। পরের বাক্যটা ঠিকই বলেছ, আমি তো মেয়ে বলিনি। শিশুদের জন্য উপযুক্ত নয়। লিঙ্কি কি আমি তোমার সাথে লড়াই করব? দিদি দিদি, শান্ত হও, শান্ত হও। দেখো, বললেই তুমি রেগে যাও। তুমি এমনই একজন মানুষ। তোমার স্বামী বাইরে অন্য স্বামী আছে, আর সে এই হয়তো আমাদের রীতিনীতি এক না, কিন্তু আমাদের এখানে এক স্বামী এক স্ত্রীর মানে এটা না। কিন্তু সে তোমাকে বিয়ে করেছে অন্য উদ্দেশ্যে। আসলে তোমাদের কি হয়েছে? দিদি খেয়েছি ব্র্যান্ডের এক্সক্লুসিভ হার্ট সেভিং পিল, মিথকেও বাঁচাতে পারে। দিদি অসম্ভব। মা, রাজকুমার তোমাকে রক্ষা করবে। কি হচ্ছে? তুমিও কি তার মনের কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। সে যা বলছে সব কি সত্যি? মা, চিন্তা করো না, এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। যে কেউ ভূ পরিবারকে আঘাত করতে চাইবে, আমি তাকে মূল্য চুকাব। জিনিউ দিদি। খিচি এখনো ছোট, মুখে লাগাম নেই। সে ইচ্ছে করে তোমাকে রাগানোর চেষ্টা করেনি। তুমি তার সাথে ঝগড়া করো না। আমি তোমার জন্য বিশেষ করে দামি পাখির বাসা এনেছি, স্বাস্থ্যের জন্য ভালো। চেখে দেখো। এই সবুজ চায়ের গন্ধ 800 রাস্তা দূর থেকেও পাওয়া যায়। এত নাটক করা কেন? তোমার উচিত চায়ের দোকান খোলা। ইয়ানরান, তুমি সবচেয়ে যত্নশীল। জেইউ, এটা তোমার জন্য কেনা নতুন মডেলের স্পোর্টস শু। ধন্যবাদ ইয়ানরেন দিদি, তুমি খুব ভালো। ইয়ান, এটা আমি বিশেষভাবে আলন মাস্টারের কাছ থেকে কাস্টমাইজড সানগ্লাস করিয়েছি। যে মানুষ প্রতারিত হয়ে সর্বশান্ত হয়েছে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। এই উপহারটা সত্যিই অসাধারণ। ছোট রাজকুমার, দেখো আমি তোমার জন্য কি এনেছি। তোমার সবচেয়ে প্রিয় ক্যাপিবারা। কি হয়েছে? সত্যি উপহার দিতে জানো, সরাসরি মানুষের হৃদয়ে আঘাত করো। কাঁদো কাঁদো, সমস্ত সৌভাগ্য কাঁদিয়ে শেষ করো। সত্যি আবার একটা বাকিসের বড়ি খাওয়াতে ইচ্ছে করছে। ছি, সত্যিই দুঃখিত। আমি জানতাম না তুমি আসবে। তাই তোমার জন্য কিছুই প্রস্তুত করিনি। না, আমার দরকার নেই। এই জিনিসগুলো হয় মেয়াদোত্তীর্ণ, নয়তো নকল নিম্নমানের। সেই জুতাটা কতজন যে পড়েছে জানা নেই, সবাইরই হয়তো পায়ে ছত্রাক। এটা উপহার দিলে বাড়ির আবর্জনা পরিষ্কার করতে হবে। কাকিমা, শেষ উপহারটা আপনার জন্য। এটা নিলামে পাওয়া বিরল ইম্পেরিয়াল গ্রিন ব্রেসলেট। হ্যাঁ, এই ব্রেসলেটটা দেখতে নকলের মতো লাগছে না? শুনেছি কাকিমার পছন্দ, তাই কারো মাধ্যমে কিনে আনিয়েছি। এই ব্রেসলেটের সমস্যা আছে।
ছি আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তুমি আমার ব্রেসলেট ভাঙতে পারো, কিন্তু তুমি প্রভাব ফেলতে পারো না। বৌমার মনটা বুঝতে পারছি। ইয়ানরান, আমি তো কিছুই বলিনি। সত্যি চক্ষু চরকাস, এমন তো কখনো দেখিনি। মুঠি বেশি আর লেমন করেছো, আজ আমার সামনে করেছো, লোহার পাটাতে লাথি মারার মতো হয়েছে। বিষ মেশানো ব্রেসলেট দিয়ে মানুষ পাচ্ছ, সেটা জাতীয় গাছ নাকি? মা খেতে চাও? তুই লিং কিউ কিউর জিভটা ভারী চালাক। কথা বলতে বলতেই নিজেকে বিষাক্ত করে ফেলতে পারে। বিষাক্ত ব্রেসলেট। এটা আসলে কি হলো? সে আমাকে মিথ্যা দোষ দিচ্ছে। বৌমা, গতবারের নিলামে আপনিও উপস্থিত ছিলেন, আপনাকেই বিচার করতে হবে। এটা নিঃসন্দেহে আমি আগে যা দেখেছি তার সাথে একেবারে মিলে যায়। লিং কিউ কিউ, তুমি বলছো এতে সমস্যা আছে? কোনো প্রমাণ আছে কি? প্রমাণ নেই। পড়তে চাইলে পড়ো। আমি কি আটকাতে পারি মরতে চাওয়া মানুষকে? ভালোই হয়েছে, কয়েক টুকরো হয়ে গেছে। বাড়ির সবার জন্য এক একটা। হাত ধরে ধরে একসাথে পাতালপুরিতে যাওয়া যাক। মামা, এই খারাপ মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। শুনছো লিং কিউ কিউ, তুমি নিজে থেকেই চলে যাও, ভালো হয়। প্রিন্স তোমাকেই বলছেন। তুমি যে ব্রেসলেট দিয়েছো তার ভেতরটা ভরাট, পুরোটাই বিষাক্ত পদার্থে ভরা। তুমি আমার মাকে এটা দিলে, তোমার উদ্দেশ্য কি? আহ ইয়ান, আমি সত্যিই জানি না এটা কি হলো। আমাকেও ঠকানো হয়েছে। বৌমা, আমাকে একটু সময় দিন। আমি অবশ্যই আসল ব্রেসলেট খুঁজে এনে আপনাকে দেব। এই সেরা অভিনেত্রীর কিতাবটায় ভেজাল আছে নাকি? এতক্ষণ কাজ, এক ফোঁটা চোখের জলও বের হলো না। টাকা খরচ করার দরকার নেই, আজ গু পরিবারের পারিবারিক ভোজ। তোমাকে আর রাখা হলো না বৌমা। তা যদি হয় তাহলে আজ আমি বিরক্ত করলাম। আমি এখনই গিয়ে সব পরিষ্কার করে জেনে আসব। বৌমাকে অবশ্যই সন্তুষ্ট করব। যাও, আর দেখা করতে আসতে হবে না। কিউ কিউ, তুমি আমার সত্যিকারের ভালো বউ হবে। এসো, এখানে বসো। সরে যাও। কিউ কিউ, এসো বসো, দ্রুত বসো। কিউ কিউ, এখানে বসো, এখানে দ্রুত বসো। কিউ কিউ, পায়ের দিকে খেয়াল রাখো। কাকিমাকে সালাম। তোমরা কি কখনো আমার অনুভূতির কথা ভেবেছো? আমি তো কখনো বলিনি যে ওকে বিয়ে করব। গু পরিবারের বংশগত মুখ বদলানো কৌশল দেখি আমি সবাইয়ের প্রিয়পাত্র হয়ে গেছি। কিউ কিউ, দাদি তোমাকে দেখতে পাগল। দাদি, আমি লোকটিকে নিয়ে এসেছি। সত্যিই ভাগ্যবান মানুষ, জন্ম থেকে ধনী, সন্তানাতিপুতিতে ভরা জীবন। খুবই দুঃখের বিষয়, এই অভাগা পরিবারের হাতে পড়ে জীবন নষ্ট। তবে তাদের ভাগ্য একটু ছুঁয়ে নিলেও ক্ষতি নেই। কিউ কিউ, এদিকে এসো, দাদি একবার দেখুক। এটা কি হয়? আমরা তো সব কথা ঠিক করে রেখেছিলাম, তাকে নিয়ে দাদির কাছে আসবে না। তোমরা তাকে কেন নিয়ে এসেও? এখানে মিথ্যা কথা বলছো, আমরা এমন কিছু করিনি। যাক, দেখা যাচ্ছে এই বাড়ি আমার ছাড়া স্টিভেনে পুড়বে। এসো, এই টাকা নিয়ে আমার ছেলেকে ছেড়ে চলে যাও। বিদায়। না, সরে যাও, সরে যাও। কোনো টাকা ফেরত দেব না। এটাকে বৌমার দেখা উপহার হিসেবে ধরো। কেন প্রিয়ে, তোমার কি আবার নতুন কোনো পরিকল্পনা আছে? তুমি কিউ কিউকে বাড়িতে ঢুকতে দিচ্ছ না। তাহলে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। মা, লিং কিউ কিউ কি তোমার জীবন বাঁচিয়েছে? অমন জিদ করো না। তোমার উচিত সবার মতামত শোনা, ঠিক? সে শুধু আমার জীবনই বাঁচাতে পারে না, পুরো গু পরিবারের জীবনও বাঁচাতে পারে। বুড়ো, মনে রেখো, তোমার পিছনে কেউ নেই। জিনিসটা আমার কাছে কয়েকদিন ধরে আছে, দেখা করো। কি দেখোয়? বুঝতে পারিনি তুমি এই ছোট বুড়ো। আমি অনুরোধ করছি, আমার বাবাকে একটি সপক্ষে বলার সুযোগ দিন। কোনো সপক্ষে বলা? আসার শুরু। শুরু করো। বলো, কি কি করেছো? দাদু, চিন্তা করো না, সত্যি কথা বললেই হবে। আকাশ ভেঙে পড়লেও বড় মামা আর দ্বিতীয় মামা আছেন। প্রিয়ে, আমি তেমন কিছু করিনি, শুধু কিছু গোপন টাকা লুকিয়েছি। বাড়িতে তোমার খাওয়া পড়ার অভাব নেই, টাকা লুকিয়ে রাখছো কেন? মা, পুরুষরা একটু গোপন টাকা লুকিয়ে রাখলে কি হয়েছে? বাইরে তো সম্মান রাখতে হবে, তাই আমি কিছু টাকা লুকিয়েছি। একটু জুজা খেলেছি। যদিও সব টাকা হেরে গেছি। তুমি জুয়াও খেলতে সাহস করো? আমি জানি জুজা খেলা ভুল। ছাং ইয়ান ইয়ান আমাকে বলেছে। আমি এখন জুজা খেলি না। তুমি ভালো। ঝাং ইয়ান? ইয়ানকে? তুমি কি বাইরে কোনো গুপ্ত প্রেমিকা রেখেছো? পক্ষ, শান্ত হও, শান্ত হও। প্রিয়, আমি তার বড় ভাই, আমরা অনলাইনে পরিচিত হয়েছি। শুধু অনলাইনে একটু কথা বলেছি। তুমি অনলাইন প্রেমও করতে সাহস করো? না না, অনলাইন প্রেম নে, সে যখনই লাইভ করে। আমি একটু টাকা দিই। লিস্টের শীর্ষদাতা দেখি। খুব ভালো। তাকে খুশি করতে না চেয়ে পোশাক তুলে উরু দেখায়, এই মাত্রা। আহা, আর নিচে দেখতে পারবো না। বাবা, আপনি একটু বেশি করছেন। বাবা বাবা, ওই আকাশটা ভেঙে পড়লেও আপনি নিজেই তা বহন করুন। বলুন, আপনি কত টাকা খরচ করেছেন? বেশি না, শুধু 1 কোটি।
দাদা আমাকে একটু দিন, ভবিষ্যতে আপনি আমার দাদা হবেন। এগিয়ে বলুন। না, আর আছে কি? আরো লুকিয়ে রাখার সাহস? স্ত্রী, আর কিছুই নেই, আমি সব স্বীকার করেছি। আকাশই ন্যায় বিচার করতে পারে। আচ্ছা, আপনি না বললে আমি বলছি, ওইটা সে এই বছরই 18 বছর পূর্ণ করেছে। স্ত্রী, ওই ঝাং ইয়ান আমাকে ব্যাখ্যা করেছে। তার আসল বেশ 18 নে 28 বছর। 28 নয়, 58 বছর। আর এই ঝাং ইয়ান কোনো সুন্দরী নয়, একজন নোংরা পুরুষ। শুধু আপনাকে প্রতারণা করে মিয়ানমারের উত্তরে নিয়ে গিয়ে কিডনি চুরি করার জন্য। কি? ভালো তুমি, ঘুমিং ওয়েই। দেখি তোমাকে কিভাবে শাস্তি দিই। তুমি বাইরে এসো। ভুল হয়েছে, একটু হালকা করুন। দাদি, আপনি সত্যি মিজার আমার বাবাকে এই রসিকদাকে জন্ম দিয়েছেন। সেটা তোমার বাবা? আমার দাদির সঙ্গে এটার কি সম্পর্ক? মা, এটা দিয়ে মারুন। হাত যেন না ব্যথা পায়। মার্জিত কখনো পুরনো হয় না। আমার বড় নাতনি, দাদি সত্যিই তোমার জন্য অপেক্ষা করছিল। কি তুমি কখনো আমার এই বড় নাতির সঙ্গে বিয়ে দেবে? দাদি জানে সে তোমার যোগ্য নয়। মানুষটা বোকা, কথা বলতেও জানে না। তবে নিশ্চিন্ত থাকো, তুমি শুধু বিয়ে করলে আমাদের গু পরিবার তোমাকে অবশ্যই ক্ষতিপূরণ দেবে। আমি না দাদি, আমি আপনার আসল নাতি। এই বুড়ি মহিলাটি খুব ভালো, আমি খুব পছন্দ করি, স্থানীয় রীতিনীতি মেনে চলি। এখন থেকে তাকে দাদি বলবো। দাদি, আমারও আপনাকে কিছু দেবার আছে। দাদি, আপনাকে 2টি সোনার ঘর দিলাম। লিং কি আমার দাদির বয়স 70 বছর। আপনি তাকে জিমে কার্ড দিলেন? কি জিমের কার্ড? 70 বছর বয়স, ঠিক তখনই লড়াই করার সময়। কি তুমি আমাকে যে উপহার দিয়েছ আমি খুব পছন্দ করেছি। দাদিরও তোমাকে দেবার জন্য একটি উপহার আছে। সত্যি? হ্যাঁ, আমাদের গু পরিবারের একটি সেফ আছে, তার ভিতরে গু পরিবারের বংশ পরম্পরায় চলে আসা মূল্যবান জিনিস আছে। দাদি, সেটা তোমাকে দিলে কেমন হবে? ধন্যবাদ দাদি। ভালো আচরণ করো, আমাকে দ্রুত দেখতে যেতে হবে। আমার শুধু এই এক ছেলে আছে, মারবেন না তাকে। চেষ্টা করো। এটা দাদি আমাকে দিয়েছে, তুমি নিজের কাছে নিতে পারবে না। এই পারিবারিক সম্পদ গ্রহণ করো। তাহলে তুমি আমাদের গু পরিবারের বউ হবে। যদিও এই গুইয়ান্টিং খুব অহংকারী, মেজাজ খারাপ আর কৃপণ, কিন্তু দাদি আমার প্রতি খুব ভালো। গু পরিবারের বই হবই। চাইলে আমাকে বলো। আমাকে মারতে বাধ্য করো না। আমি তোমাকে নিয়ে যাব। তুমি নিশ্চিত সব জিনিস এখানে? এখানে তো কিছুই নেই। মজা করছো না? গু পরিবারের সব মূল্যবান জিনিস এখানেই আছে। জিনিসগুলো কোথায়? আবার এই সং ইয়ানরান সত্যিই সাহসী। আমার জিনিস চুরি করার সাহস। সং ইয়ানরান, সে কি করতে চায়? খারাপ। তোমাকে ইয়ান বলছি, তোমাকে প্রথম ভাই বলছি। কেউ কি আমার হয়ে 2টি পর্ব অভিনয় করতে পারবে? সিলমোহর চুরি হয়ে গেছে। এই সিলমোহর সবসময় বাড়িতে তালাবদ্ধ থাকে, কিভাবে হারালো? গু পরিবারের সিলমোহর হারিয়ে গেছে। সে আমাদের চেয়েও বেশি রাগান্বিত দেখাচ্ছে। দাদি তাকে যে পারিবারিক সম্পদ দিয়েছিলেন সেটাও চুরি হয়ে গেছে। এটাই কারণ। ভালো, তুমি সং ইয়ানরান আমার জিনিস চুরি করেছ। তোমার জন্য মাছ পালন করেছি, এই কুচিত মাছ। আর গু ইয়ান্টিং এর প্রতিদ্বন্দ্বী হবে না। আমাকে অবশ্যই আমার সবকিছু ফিরে পেতে হবে। ওহ ভাই, সং ইয়ানরান কোথায়? তোমার শেষবের বন্ধু, যদিও আমরা আগে তার উপর ভুল বিশ্বাস করেছি, কিন্তু আমার মনে হয় না সে গু পরিবারের বিরুদ্ধে কোনো কিছু করতে পারে। ঠিক তাই। শব্দ ব্যবহারে সতর্ক থাকো। আমরা শুধু ছোটবেলায় কয়েকবার দেখা করেছি। সিলমোহর গু পরিবারের আর্থিক জীবন রেখার সাথে সম্পর্কিত। যদি কোনো অসৎ ব্যক্তির হাতে পড়ে, জানি না কি বড় আর্থিক ক্ষতি হবে। সে আসলে কি করতে চায়? কেউ প্রতারিত হয়ে সর্বস্বান্ত হয়ে গেছে। সত্যি কি সে যেমন বলেছে? না, অবশ্যই সিলমোহর ফিরে পেতে হবে। এত বড় ঘটনা ঘটেছে, এখনো মানুষের সাথে মিটিং করার সময় আছে।
দ্রুত আমার সাথে জিনিস খুঁজে বের করতে আসো না। মা, তোমরা যেও না। এই বয়স্ক আর ছোটটিকে আপনার দায়িত্বে দিলাম, আমরা চললাম। বস নিয়ান, তুমি যা চেয়েছিলে আমি তোমার জন্য চুরি করে এনেছি। আজ তুমি একটু নরম হও। চিন্তা করো না প্রিয়ে। কি কি সাহস করে উড়বে? সমস্যা হলে নিজেই উড়ে যাবে। কি কি? এরা কারা? তারা তোমার ভক্ত, যারা তোমাকে পছন্দ করে। তারা তোমাকে সোনার বাড়ি দিতে পারে। সংগ্রহ করো। সবাই, আমাদের আজ খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। কি 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 কি? আমরা তোমাকে খুব পছন্দ করি। কি কি? আচ্ছা ঠিক আছে, সবাই একসাথে যাই, আজ আমি তোমাদের খাওয়াব। বড় খবর, চলো। দাঁড়াও, তোমরা কারা? এটা অমন জায়গা নেই যেখানে যে কেউ ভুগতে পারে। তুমিও একসাথে যাও। এইমাত্র মোছা হয়েছে। ঠিক আছে, চলো। যাদের পছন্দ হয় তারা আমাকে একটি ছোট লাল হৃদয় দিতে পারে। তুমিও একসাথে চলো, তোমাকে করে দেব 1 মিলিয়ন অনুসারী ইনফ্লুয়েন্সারের সুযোগ। চলো। Let's go. এটা দেখলে চোখে কাটা পড়বে না? এত খেলাধুলা করো। দিবালোকে, এটা লজ্জাজনক। অতএব গুপরিবারের সর্বশান্ত হওয়া এখান থেকেই শুরু হয়েছিল। কখনোই এই ঘটনা করতে দেওয়া যাবে না। ইয়ান, তুমি আমার কথা শোনো। তুমি যা দেখেছো তা এমন নয়। তোমার বিষয়ে আমার আগ্রহ নেই, আমার জিনিসটা ফেরত দাও। ইয়ান, তুমি কোনো জিনিসের কথা বলছো? আমি বুঝতে পারছি না। সত্যি সমুদ্রের রানীর পেটে নৌকা চলে এত বড় একটি মাছ। বেবিরা, আমার লাইভ স্ট্রিমে স্বাগতম। আজ আমাদের প্রধান চরিত্র হলেন অভিনেত্রী শঙ্খ। বরখাস্ত করো, শুট করো না। পরিবারের সদস্যরা, বড় খবর এসেছে, নিশ্চয়ই ট্রেন্ডিং হবে। দ্রুত গ্রুপে যোগ দিয়ে আলোচনা করো। বরখাস্ত হতে চাই না। ইতিমধ্যেই ট্রেন্ডিং এ প্রথম হয়ে গেছে। ওহ আমার ঈশ্বর, এই বিশাল সৌভাগ্য অবশ্যই ধরে রাখতে হবে। ইয়ান, কাকিমা সে গুপরিবারের ভবিষ্যৎ দিয়ে আমাকে চাপ দিয়েছিল। তাই আমি এসেছি। তোমরা আমাকে বিশ্বাস করো। তুমি মিথ্যা বলো, তুমি আমাকে প্রলুব্ধ করো। বাস গুর সামনে আমার উপর মিথ্যা অপবাদ দিতে সাহস করো। নাম নিয়ান, তুমি আমাকে মারলে। মারলেই বাকি। ঠিক আছে ঠিক আছে, কুকুরে কুকুরে কামড়াকামড়ি বন্ধ করো। দ্রুত জিনিসটা হস্তান্তর করো। ভাবি, আমি এসেছি। থামো। বাহ বৌদি, তুমি আগে বললে না কেন? আমিও ভাবিনি তুমি এত দুর্বল হবে। মা, আমরা আর ভাবিকে বিরক্ত করব না। কি বলছো? সে আমার হৃদয়, আমার প্রাণ, আমার প্রিয়তমা। তোমরা কি ক্রয় অফিসের সময় দ্রুত দিয়ে পড়ো। আর তোমরা আমার আইনজীবীর চিঠির অপেক্ষায় থাকো। বস, আমি কোম্পানির পারফরম্যান্সের জন্যই করেছি। চলে যাও, দ্রুত চলে যাও। বস গু, আমি ভুল করেছি। মাফ করো, আমি শুধু সেই ভুলই করেছি যা প্রতি পুরুষই করে। তুমি সরে যাও। মাথায় পেঁয়াজ গুজে কি বড়াই করছো? দেবে না?
তাহলে আমি নিজেই খুঁজব। তুমি কি করতে চাও? এতে কি আমার পারিবারিক ধন আছে? ইয়ান, আমি জানি না সে কি বলছে। পারিবারিক ধন আর কোম্পানির সিল। আমি কখন বলেছি গু পরিবারের সিল হারিয়েছে? তোমরা এখনই আমার সাথে খোঁজ শুরু করো। খুঁজো খুঁজো। ভাবির কতগুলো বিস্ময় আর আছে। নিঃসন্দেহে পারিবারিক ধন। ভালোই হয়েছে, বড় বিপদ হয়নি। সত্যি কি দাদির কথা মতো? ভাগ্য বদলের চাবিকাঠি হল লিং কিউ কিউ। অবশেষে আমি অপেক্ষা করেছি। আমাদের গু পরিবার জ্যোতিষীর ভবিষ্যৎবাণী অনুযায়ী বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। দাদি, আপনি কি বলছেন লিং কিউ কিউ গু পরিবারের ভাগ্য বদলাতে পারে? কিউ কিউ হল স্বর্গের আশীর্বাদ তার উপস্থিতিতে। আমাদের গু পরিবার অবশ্যই বিপদ কাটিয়ে উঠবে। এটাই কি আপনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান? শুধু তাই নয়, কিউ কিউকে বিয়ে করা তোমার ভাগ্য। তোমাকে অবশ্যই তাকে পুরো মন দিতে হবে, নইলে আমি তোমাকে ক্ষমা করব না। গু পরিবারের সিল এখানে কেন? তোমরা ব্যাখ্যা দেবে না? ইয়ান, এই কয়েক বছর আমাদের গু পরিবার তোমার প্রতি নরম ছিল। তোমাকে শিল্পে টিকে থাকতে দিয়েছে। এখন ডানা মেলেছ। বছর চিনতে পারছ না? না না বসগু, আমি মুহূর্তে বিভ্রান্তিতে পড়েছিলাম। আপনি বড় মানুষ, ছোট লোকের ভুল মাফ করুন। ইয়ান, সে আমাকে বাধ্য করেছিল। আমার পক্ষে একটু বলুন, গু পরিবারের প্রতি আমার নিষ্ঠা আকাশ পৃথিবী সাক্ষী। এত বর্ষপথ দ্রুত বজ্রপাত হোক। হ্যাঁ সুবি, আমি তাকে নির্দেশ দিয়েছি। তোমাদের গু পরিবার কেন অকচেটিজা আমি মানি না। মাগুর ব্রোকারেজি শিল্পের শীর্ষস্থানীয়। কি চমৎকার কৌশল, গুটি বাঁচাতে গুটি ছাড়া। সত্যি একটা ভালো মাছ। তবে এই মাছটা শুধু একটা ছদ্মবেশ। এর পেছনে আছে অন্য কারিগর। খেলা দেখিও না, বল পেছনের লোকটা কে? আমি নিজেই। মুখটা বেশ শক্ত দেখি, আমিই দেখি। ওহ, এটা আবার কে? এটা কে? গুণ। তোমরা কি করছো? না, পেছনের হাতটা বের করার আগে। সাপে নেউলে না লাগাতে হবে। আমাদের দীর্ঘ বছরের পরিচয়ের খাতিরে। এই বিশ্বাসটা এখানেই শেষ। কিন্তু আজ থেকে তোমার গু পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। সে খুবই ভালোবাসে। আপনার ব্যাপারে ভেতরে গিয়ে ভালো করে ভাবো। আগিয়ে যাও, তুমি যাও, যাও না। সে পিওর। এক রাতে কোটিখানেক ফলোয়ার হারালো। জেডিউ, আমার জন্য চোখের ডাক্তার দেখাও। এই কয়েক বছর সত্যিই আমার কুকুরের চোখ অন্ধ হয়ে গেছে। কেজেলান বড় চোখ। এই জিউডিংকিট এসআইচএসএসআইচ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 এsআইc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 এs
হ্যাঁ শুধুমাত্র Live with Leprokis was recorded by Prokers. চুপ করো, তুমি তোমার চীনা বাদাম খাও। Susangatir iji student toknoif strip pani samanorian. Budo najub. বুট স্ট্রিগেডো বিডন টসাইউটার দারু রিয়া 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 নট ফি। দেবী জানেন, না হয় আমি পুরস্কার ঘোষণা করি। কে এই পেছনের লোকটার সূত্র দিতে পারবে? আমি পুরস্কার দেব 1 কোটি। তাহলে 2 কোটি। আমি সর্বোচ্চ 5 কোটি দিতে পারি। আমি দেব। শুকর সহযোগী ক্রিস্টাল চুরি হয়ে গেছে। কিন্তু এই ব্যক্তি শুধু তার চেহারা জানি। নাম জানি না, তাদের কিভাবে বলবো? পেয়েছি, কলমকালি নিয়ে এসো। Size 3999 Dark Ninja ক্ষেত্রে Desilt and Pipurines. ইজিস ডন্ট নো what he ইংলিউডিস পোর্টিস। এটাও বুঝতে পারছো না? এটা তো হুবহু একই। তুমি বলো, আমি আঁকব। একজন পুরুষ, একটি নাক।
একটি মুখ, এক জোড়া চোখ আর দুটি কান। তুমি কি এমন কিছু বলতে পারো না যা আমি জানি না? আর আছে একটি তিল। তিল? যেই খোঁজ নিতে লোক লাগাও। পুরো জিয়াংচেং শহরে যেসব পুরুষের তিল আছে। ঠিক আছে, আমার সেই ইয়ানিয়ানের গায়েও ছিল একটি তিল। ইয়ানিয়ানের কথা বলতে সাহস করছো? আমি তোমাকে পিষে ফেলবো। বাসগু, আগামীকালের প্রেস কনফারেন্সের ব্যবস্থা করা হয়েছে। কোন প্রেস কনফারেন্স? আপনি আগে তো বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা দিতে প্রেস কনফারেন্স করার কথা বলেছিলেন। কিসের বাতিল? কে বাতিল করবে বলো তো? এখনই বাতিল করো। আগামীকালের প্রেস কনফারেন্স নির্ধারিত সময়েই হবে। গু ইয়ানটিং বিয়ে ভাঙার ঘোষণা দিতে যাচ্ছে। দাদির দেওয়া পারিবারিক সম্পদ আবার কেড়ে নেবে না তো? এটা হতে দেওয়া যাবে না। এই লোকটা এত চঞ্চল কেন? কখনো বিয়ে ভাঙবে, কখনো ভাঙবে না, এটা কি? সত্যিই পুরুষের মন সাগরের তলার সূচ। আহ, বিরক্তিকর। ঘুমোই। আমি ভেতরে আসছি। লিং কিউই কিউই, এখনো উঠলি না এই মেয়েটা? চুপ থাকলে বেশ সুন্দর লাগে। কি শোরগোল? লিং কিউই কিউই, তুমি জানো এখন কটা বাজে? প্রেস কনফারেন্স এখনই শুরু হয়ে যাবে। শব্দ করো না, আরেকটু ঘুমাই। উঠো। তুমি বিশ্বাস করো আমি তোমার সাথে হাতাহাতি করব? ড্রাগন শাবডুইং 18 পালন, সানফ্লাওয়ার একো প্রেসার পয়েন্ট, বিটিং ডগ স্টিক টেকনিক। উঠো। মিস লিং, বাইরে শোনা যাচ্ছে আপনাকে বস বলে কথা। এটা কি সত্যি? বসগু, আজকে প্রেস কনফারেন্সে কি বিয়ে ভাঙার ঘোষণা দেওয়া হবে নাকি সোং ইয়ান রানের জন্য জায়গা খালি করা হবে? ও, এখনো সোং ইয়ান রানের কথা ভুলতে পারেনি? তাই বুঝি বিয়ে ভাঙতে চাই? প্রেমের মস্তিষ্ক সত্যিই বাঁচানো যায় না। আজ এখানে আসা বিয়ে ভাঙার জন্য নয়, বরং বাগদানের ঘোষণা দেওয়ার জন্য। যদি সে সত্যিই গু পরিবারের ভাগ্য বদলে চাবিকাঠি হয়, তাহলে তাকে পাশে রাখতেই হবে, তাছাড়া তার সাথে বিয়ে করাটাও খারাপ নয়। সে আজ কি জ্বর নিয়ে আসেনি? আজ থেকে লিং কিউই কিউই। এটা হলো আমার গুইয়ান্টিং এর বাগদত্তা। বাগদান। এটা আগের খবরের সাথে মেলে না। মিস লিং, গতকাল কি আপনি ইচ্ছাকৃতভাবে লোক পাঠিয়েছিলেন সঙ্গ ইয়ান রানের কেলেঙ্কারি ফাঁস করতে, তাকে নষ্ট করে আপনার পথ তৈরি করতে? আপনি এটা একেবারে ভিত্তিহীন অভিযোগ। আমাদের কিউ কিউ সবসময় সৎ ও সোজা, এমন নোংরা কাজ করতে কখনোই রাজি নয়। সঙ্গ ইয়ানরান নিজের চরিত্রহীনতার জন্য দায়ী। তোমরা আসলেই আমার ভাবিকে ছোট করে। গু টপ স্টারও এসেছে লিং কিউ কিউ কে সমর্থন দিতে। আরো বলো। শুনতে ভালো লাগছে। মা, তোমরা কিভাবে এলে? দাদা, তুমি কি মনে করো আমরা বোকা? আমরা আগেই জেনেছি বাগদানের অমন অনুষ্ঠান নিশ্চয় শ্বশুর বাড়ির লোকদের দরকার। শোনো, আমরা গু পরিবার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু লিং কিউ কিউকেই কন্যা বলে মানি। আমরা তাকে খুব পছন্দ করি। তুমি আগে এটা বলনি। কিউ কিউ, এটা আমি তোমার জন্য তৈরি করেছি। 5 কোটি টাকার গহনা, এঞ্জেলস টিয়ার্স। ভাবি, আমি স্টারলাইট এন্টারটেইনমেন্টের সব শেয়ার তোমাকে দিলাম। ভবিষ্যতে কোম্পানির রিসোর্স তুমি নিয়ন্ত্রণ করবে। কিউ কিউ, আমি তোমাকে 10টি গোল্ডেন হাউস দিলাম আর হঠাৎ লাক্সারি গাড়ি। 10টি গোল্ডেন হাউস। আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। লিং কিউ কিউ, আমারও তোমার জন্য উপহার আছে। কে বলে পৃথিবীতে আফসোসের ওষুধ নেই? আমার আছে। ক্লিক করো। আমি কেন আফসোসের বড়ি তৈরি করিনি? লিং কিউ কিউ, তোমার সব আফসোস আমি মিটিয়ে দেব। সেউন্ডেরিম মেমিকম। চুমু দাও, চুমু দাও, চুমু দাও। পারবি। শুধু গালে চুমু। এসো। ওহ, দ্রুত করো। ওয়াও, কি সুন্দর জুটি। আরো চুমু। এগিয়ে যাও।
ছোট্ট প্রিয়, আমার জিনিস নিতে সাহস করেছ। চাচি, কে তোমার চাচি? আবার বেআইনিভাবে ডাকলে তোমাকে নির্বতা বড়ি খাওয়াবো। চুক্তি ছিল গালে চুমু দেওয়ার। গোয়েন্টিং, এই ছোট্ট প্রিয়জন আমার সুবিধা নিচ্ছে। ছোট ভাই, তুমি কেন দীর্ঘশ্বাস ফেলছ? হোমওয়ার্ক খুব কঠিন। একটা ছোট্ট হোমওয়ার্কেই এত কঠিন লাগছে। সত্যিই অক্ষম? তাহলে এই দেবতা তোমাকে সাহায্য করি। হ্যাঁ চাচি এত দক্ষ, নিশ্চয়ই সব করতে পারেন। দ্রুত আমাকে দেখিয়ে দিন। নিশ্চয়ই, আমি হলাম মহান দানব দেবতা। তোমার মতো ছোট্ট বাচ্চার হোমওয়ার্কের জন্য সেটা তো খুবই সহজ। তোমরাও কি মন্ত্র আঁকা শেখ? এই মন্ত্র আমারটার মতো কেন নয়? চাচি, এটি ইংরেজি, বরং আমি নিজেই করি। ব্যাড বয় গুড বি। কি বলছো? আমাকে গালি দিচ্ছ না তো? আমি শব্দ পড়ছি। আমি তো 5টি ভালো গুণের যুবক, কিভাবে গালি দেব? ছোট ভাই, তোমাদের এই ইংরেজি কি? কোনো গালি দেওয়ার শব্দ আছে? আমাকে যদি শেখাও। না, না হবে না। শেখাবো না? ভাবছি চাচি অত রাগী। সত্যি যদি শেখাই, সে তো প্রতিদিন আমাদের গালি দেবে। না না, বরং অন্য কিছু শেখাই। তাহলে তোমাকে একটি শেখাই। ও লাভ ইউ, অর্থাৎ আই লাভ ইউ, তাকে বাঘের ছোট্ট প্রিয়জন বলে উপহাস করা। আই লাভ ইউ শিখে নিয়েছি। গোয়েন্টিং, তুমি আমার জন্য অপেক্ষা কর। দেখি কিভাবে তোমাকে গালি দিই। তুমি শিখে নিয়েছ, আমি হয়তো শেষ হয়ে যাব। গোয়েন্টিং, আই লাভ ইউ। দাদা বৌদি, তোমরা ধীরে ধীরে কথা বল। লিঙ্কে কি আবার বল। আই লাভ ইউ। আবার বল। আই লাভ ইউ শুনতে পেয়েছো? লিঙ্কে কি নিশ্চয়ই আমাকে পছন্দ করে। একটু আগে নিশ্চয়ই লজ্জা পেয়ে পালিয়েছে। আর তুমি গালি দিয়ে আনন্দ পেয়েছো। আমি জানতাম। কি নিশ্চয়ই আমাদের ইয়ান্টিংকে পছন্দ করে। আমার ছেলে সত্যিই দক্ষ। এত দ্রুত কি এর মন জয় করে নিয়েছো? আমার দাদা বৌদির জুটি দেখে আনন্দ পাওয়া খুব সহজ। আমি হলাম বিশ্বের সেরা, সবচেয়ে খুশি সিপি ফ্যান। হাদরে, যদি মাসিমা জানতে পারেন আমি তাকে মামার সামনে অপমান করেছি, আমি মরব। সে নিশ্চয়ই আমাকে এক মুঠো নির্বতা বড়ি খাওয়াবে। প্রিয়, তুমি দৌড়ে মামা আর মাসিমাকে নিয়ে এসো। উয়া, বেশ, তুমি সত্যিই আমার পিছনে অন্য কাউকে নিয়েছো। সত্যিই কি ঠিক বলেছে? ওয়াংমিং একটি ছোট্ট প্রিয় মানুষ। তুমি সত্যিই তাই। না বউ, তুমি শোনো, আমি আসলে ব্যাখ্যা করার কি আছে? আমি সব পরিষ্কার দেখেছি। তুমি নীলজ, তুমি আমার সোয়েটারও পরেছো। স্বামী, তুমি কিছু বলো, আমরা তো আসলে এই ছোটটির টাকা ঠকানোর জন্য আখনা আর লুকানো আছে না, তাই একে একেবারে শেষ করে দেওয়া যাক। তোমরা কি করতে চাও? ভাবি, তুমি আমার জন্য হিসেব করে দাও, আমি কোদিনে সেরা অভিনেতা হতে পারব। তোমার ভাবনা ভাবতে তো টাকা লাগে না। আহা, আমার কোক। কি তুমি আমার জন্য হিসেব করে দাও। সেই বুড়োটা, সে মৃত সোয়ালোর সাথে এখনো যোগাযোগ রাখে কি? ওহে ছোট রমরম পুরুষ মানুষটা তো। মামা, মামা, একা এলে কেন? মা, মা আমাকে। না, ভালো না, ছোট জিনিউর বিপদ আছে। মেয়ে, তোমার কিছু হয়নি তো? মা, আমি ভেঙে গেছি। আমার বোনকে আঘাত করেছ? জিয়ানজিন শহরে থাকতে চাও না?
এখন হাঁটু গেড়ে ক্ষমা চাও, আমি তোমাদের প্রাণ বাঁচাতে পারি। ক্ষমা চাও? তোমাদের যোগ্যতা আছে? সাবধান। সরে যাও, বিশৃঙ্খলা বাড়িও না। কাঁদো না, কাদার কথা তোমার নয়, তার। তোমার বোন, সে নিশ্চয়ই শীতে পারবে। চিন্তা করো না, মা আর জেইউ এখানে আছেন। কি তোমার জন্য ধন্যবাদ। গুইয়ান্টিং, তুমি দৌড়িও না। গুইয়ান্টিং, প্রাণশক্তি ফিরিয়ে আনার বড়ি কোথায় গেল? তুমি কি বোকা? তুমি সাধারণ মানুষ হয়ে আমার জন্য বাধা দিলে কেন? আহা, একটু হালকা করো, তাকে ব্যথা দিচ্ছ। ঠিক আছে মিস লিং। থাক থাক, আমি নিজেই করব। ব্যথা পেয়েছে তো? পরের বার সাহস দেখাতে যাবে তো? কি দেখছো? শান্ত হয়ে বস। গুইয়ান্টিং আমার কারণেই আহত হয়েছে। তার জন্য একটু যাও, রান্না করে তাকে দেখতে যাওয়া উচিত। এই ভুতুড়ে জায়গাটা ইয়ামরাজের চেয়েও ভয়ঙ্কর। গুইয়ান্টিং এর এখানেই সবচেয়ে বেশি ক্ষোভ। তুমি এলে কেন? তোমার আঘাত ভালো হয়নি, কাজ করতে পারবে না। ঠিক আছে, বুঝেছি। এই নাও, আমি তোমার জন্য যাও রান্না করেছি, তুমিই প্রথম যে এই সুবিধা পাচ্ছে। তাহলে আমাকে অবশ্যই ভালো করে চেখে দেখতে হবে। সে আমাকে এত যত্ন নিচ্ছে, তার ভালোবাসা উপেক্ষা করা ঠিক হবে না। খুব অস্বাভাবিক। আমি একজন দেবতা, প্রথম রান্নাতেই এত সাফল্য। অত আবেগপ্রবণ হইও না, ছোট্ট গু। আমাকেও চেকে দেখতে দাও। এটা তুমি বিশেষভাবে আমার জন্য তৈরি করেছো, তাই নিয়ে লড়াই করো না। এত স্বার্থপর হজো না, ভালো জিনিস একা খেজো না। এটা কি এত খারাপ? সম্ভবত বের হওয়ার সময় তাড়াহুড়ো করে ভুলটা নিয়ে এসেছি, এই বাটিটা। প্রিন্সের তৈরি, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। কে আমার কথা ভাবছে? বসগু, এটি আমাদের এবং বোয়েন অ্যাডভার্টাইজিং এর সহযোগিতা চুক্তি আগামীকাল সি করতে হবে। যা করে একবার দেখে নিন। জানি। বস গু, এটি এই প্রকল্পের সহযোগিতার আগ্রহ প্রকাশকারী চুক্তি। দেখুন বস গু, এই মাসের আর্থিক প্রতিবেদন দয়া করে সই করুন। বাসগু, পরিকল্পনা বিভাগের নতুন প্রকল্প। যা করে দেখুন। এই কাজ কখন শেষ হবে? আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। সে কি আমার জন্য দুঃখ পাচ্ছে? সাবধান। ঠিক আছো? ঠিক আছি, তবে মাথা একটু ঘুরছে। আমি এই অভিশপ্ত কোম্পানিটা উড়িয়ে দেব। না, আমার মাথা ঘুরছে না। বাসগু, এটি উহেন শীতের দাতব্য রাতের আমন্ত্রণপত্র। দয়া করে আপনি এবং আপনার স্ত্রী একসাথে অংশগ্রহণ করুন। জানি এই মাসের বোনাস দ্বিগুণ। ধন্যবাদ বাসগু। ইসমস গ্লু ট্র্যান্টেন কি? উষ্ণ শীতের দাঁত বরাতে। তাহলে আমি অনিচ্ছায় তোমার প্রস্তাবে রাজি হলাম।
খালা দেবদূতের মতো দেখতে। আমি তো আসলেই পড়ি। ও কিউ কিউ, এত সুন্দর। আমাদের কিউ কিউ চেহারা সুন্দর হলে সব পোশাকই মানায়। হ্যাঁ, মুখটা এত ফর্সা, পোশাকটাকে আরো সুন্দর দেখাচ্ছে। তা না, অতটা না। তুমি তো মানুষই, না? আমি শুধু এই কানের দুলটা একটু সাদামাটা। দিদি, এখানে ঠিক একজোড়া মুক্তোর দুল আছে, তোমাকে দিলাম। দারুণ, এই জেড পাথরটা তোমার সাথে খুব মানিয়েছে। ধন্যবাদ, ছোট রংরং। এটা দাদুর কার্ড, তোমাকে দিলাম। এটা নিয়ে দাতব্য অনুষ্ঠানে যাও। কাকে সাহায্য করতে চাও? দরকার নেই দাদু, আমারও নিজের ছোট সঞ্চয় আছে। গু পরিবারের সবাই খুব চালাক না হলেও তারা সবাই ভালো মানুষ। এখন থেকে গু পরিবার রক্ষার দায়িত্ব আমার উপর। আমাদের সম্পর্ক শেষ করি। কেন? দুঃখিত জিয়ারুই, আমরা একে অপরের জন্য না। জিয়ারুইকে? আমি ওয়াং হাও। একটু দাঁড়াও, আমি তালিকাটা দেখি। ক্ষমা চাইছি, ভুল মানুষ। একই কথা, তোমার সাথেও শেষ। এতক্ষণে এই নোংরা আবর্জনা পরিষ্কার হলো। আমাকে অবশ্যই আয়ানকে ফিরে পেতে হবে। লিং কিউ কিউ, দেখে নেব। দুইজন বাগদান ঘোষণার পর প্রথমবার একসাথে অনুষ্ঠানে, তাই না? দুইজন খুব মিষ্টি দেখাচ্ছে। শুভ সংবাদ আসছে নাকি? সবার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমার আর কিউ কিউ সম্পর্ক স্থির। ভালো কিছু হলে সবার আগে জানাব। জেইউ, তোমার ক্যারিয়ার শুরুর আগ থেকেই ফ্যান। এখানে দেখা হবে ভাবিনি। একটু ড্রিঙ্কও করি। সে ওয়াইনে ওষুধ মিশিয়েছে। ওষুধ? আজ আমি গাড়ি চালিয়ে এসেছি, ড্রিঙ্ক করা ঠিক হবে না। যেও না। আপনার এই সুন্দর গাউনটা কি মিস্টার গু? বিশেষভাবে আপনার জন্য তৈরি করিয়েছেন মিসেস গু। জেওর বেশি ড্রিঙ্ক হয়ে গেছে, তাকে বিশ্রাম নিতে নিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করবেন। টপ স্টার হাতের মুঠোয়, এক্সক্লুসিভ খবর আমার কাছে। আর আমি ভাইয়ার সাথে। এই মহানায়ক এসেছেন, দেরি করলে ফার্স্ট হ্যান্ড খবর পাওয়া যাবে না। 3 মহানায়ক, দ্রুত। বিষয় খারাপ। গু জেও নিখোঁজ। বস গু এত বোকা। আশ্চর্য না যে হানি ট্র্যাপে পড়েছে। লিং কিউ কিউ, তুমি একজন গণ্যমান্য ব্যক্তি হয়েও এমন উল্টোপাল্টা ভাবে মানুষ মারছো। এখানে অনেক সাংবাদিক আছে, সাবধান, আমি তোমার এক্সপোজ ফিরিয়ে দেবো। তাহলে যাও, ডাকো। ঠিক আছে, তাদের আসতে দাও। দেখুক তোমরা কিভাবে এই বোকাটাকে ড্রাগ দিয়েছ। তুমি কি নিয়ে কথা বলছো? তোমরা তো ঠিকই চেয়েছিলে এই বোকাটাকে অচেতন করে তার নগ্ন ছবি তুলে টাকার জন্য বিক্রি করতে, একটা বড় স্টোরি তৈরি করতে, তাই না? দাদা, ওই স্মাজটা খুবই খারাপ। চিন্তা করো না ভাই, তুমি নির্দোষ প্রমাণিত হয়েছো। এটা প্রধান কারণ আমি দেখতে খুব সুন্দর। হ্যাঁ, আর তাকে ফ্যানের সাথে শোয়ানোর মিথ্যা অভিযোগ এনে তাকে জেলে ঢুকিয়ে সারা জীবন সেলাই মেশিন চালাতে বাধ্য করা ঠিক। আমি যে ইউকে 10 বছর ধরে ভালোবাসি, কিভাবে এভাবে তার সাথে আচরণ করতে পারি? এখনো সত্যি কথা বলছো না, তাই না? ঠিক আছে, তোমাদের দুজনকে আমার নতুন প্রোডাক্ট লাইটনিং পিল টেস্ট করতে দাও। আজ থেকে তুমি আমার একমাত্র বোন। অভিভয় পেয়ে গিয়েছিলাম, ভাগ্যিস আমার বোন ছিল। আর আমার জেঠুজি। বোন, তোমার ওই বৃহৎ শক্তিশালী, আমাকে কয়েকটা দাও না, যেমন অর্নি হওয়ার বড়ি। গুইয়ান টিং, তুমি তোমার ভাইকে একটু সামলাতে পারো না? সত্যি খুব বিরক্তিকর। সেও তো তোমার ভাই। তোমার কাছে সাইলেন্স পিল আছে না? তাকে একটা খাওয়াও। ইয়ান। তুমি সত্যি ভূতের মত লেগে হয়, সাহস করে এগিয়েও আসছো। ইয়ান, শেষবার আমি খারাপ লোকের হাতে পড়েছিলাম। ক্যান্সিভ 4। তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়াই। তোমার প্রতি বিশেষ অনুগ্রহ আর লোভ করো না। আমার বাধ্যবাধকতা ছিল, তুমি তো জানো আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আয়ান, সিস্টার কি? আবার ভান করছো দয়া দেখানোর, কিন্তু ভাবছো আমাকে শ্যাম্পেন টাওয়ারে ধাক্কা দিয়ে আমার মুখ খারাপ করে দেবে। বোকা হলে তোকে সাহায্য করবে। সোং ইয়ান রান। I no longer judge of flying warring word perimeter 4.
আমি আশা করি তুমি বোকামি করবে না, তোমার দ্বিতীয় সুযোগ নেই। আমি তোমাকে সতর্ক করছি, আমার বোনের কাছ থেকে দূরে থাকো। লিং কিউ কিউ, আমি তোমাকে ভালো থাকতে দেব না। বোন, তুমি চেখে দেখো, এই কেকটা খুব সুস্বাদু। এটা কিভাবে রক্তে ভরে গেল? কত বিপজ্জনক। কিউ কিউ, কি? এখানে বেশ ঠান্ডা লাগছে, হ্যাঁ? ব্রোদারিনা লাওয়াসাইট। আবার গুজেয়ু দিদি আর জেঠুর গল্পে মজে গেলেন। তারা তো দুনিয়ার সবচেয়ে ম্যাচিং জুটি। জিনিসপত্র প্রস্তুত, তুমি আগের মতোই কাজ চালিয়ে যাও। আমরা এটা করলে কি কোনো ঝুঁকি নেই? গুপরিবার। শেষমেশ জিয়ানজিনে তাদের শিকড় অনেক গভীর। চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করেছি, টাকাটা হাতে পেলেই আমরা সঙ্গে সঙ্গে মিয়ানমারের উত্তরে ফিরে যাব। দিদি, তোমাকে বলছি, আমাকে একটা দাও, পারব না। 2টা ব্রি দাও, যেমন হ্যান্ডসাম হওয়ার ব্রি, শক্তিবর্ধক ব্রি। এই লোকটার চেহারা একটু চেনা চেনা লাগছে। দিদি, এটাকে এটা সেই দিন বুড়ো না? পর্দার আড়ালে মানুষ। তাহলে তো আমরা তাকে যেতে দিতে পারি না। আসলেই এই চ্যারিটি ইভেন্টটা একটা বর্ষর দান প্রতারণা। টাকাগুলো সব সং ইয়ানরানের নিজের পকেটে গেছে। ওই দুটো দান করা শিশু আসলে তার নিজের সন্তান। কি? সোং ইয়ানরানের নিজের সন্তান দান প্রতারণাও করছে? তুমি আর কিউ এখানে থাকো, সোং ইয়ানরানকে থামাও, আমি ওই লোকটার পিছু নিচ্ছি। উন্নশীতের ত্রাণ কার্যক্রমে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। শেষে আমাদের চ্যারিটি অ্যাম্বাসাডরকে স্বাগত জানাই। সোং ইয়ানরান, সোং অভিনেত্রী মঞ্চে আসুন। আজকের দানের লক্ষ্যবস্তু দুদুও আর লেলের জন্য। ছোটবেলা থেকেই তাদের বাবা মা নেই। এইমাত্র লিউকেমিয়া ধরা পড়েছে। আমি বিশ্বাস করি এই টাকা তাদের কষ্টের জীবনকে উন্নত করতে পারবে। এই দুটি শিশুর পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। সং অভিনেত্রী সত্যিই খুব ভালো মানুষ। চীনা বিনোদন জগতে তার কেউ নেই। সং অভিনেত্রী তো চীনা বিনোদন জগতের প্রথম দানশীল ব্যক্তি। এই কয়েক বছরে মোট দান 10 বিলিয়ন ছাড়িয়েছে। একটা দান প্রতারণা নিয়ে এত হয়েছি, চীনা বিনোদন জগত শেষ। আবার লিং কিউ কিউ, আগেও সে সং অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ফাঁস করেছিল। আমার মনে হয় সে ইচ্ছে করেই সোং অভিনেত্রীর বিপক্ষে গেছে। কিউ কিউ, আমাদের মধ্যে আগে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু আমাদের ব্যাপার নিয়ে নির্দোষদের জড়ানো ঠিক না। লিং কিউ কিউ, সং অভিনেত্রী, যা দান করা হয়েছে সব আসল টাকা। তুমি অকারণে মিথ্যা অভিযোগ করছো। প্রমাণ আছে? প্রমাণ এখনই আসছে। আমি সং ইয়ানরান, সোজা পথে চলি, সত্য কথা বলি। মিথ্যা অপবাদ দেয়া মানুষদের কখনো ভয় পাইনি। সোং ইয়ানরান, দেখো ওটাকে, এটা তো সেই দুটো বাচ্চা না? দেখতেও তো অসুস্থ লাগছে না। আর এই পোশাকটা, এটা তো ভিটা লিমিটেড এডিশন না? অন্তত 1 লাখ লাগবে। মা, আমাদের কি দরকার? আমরা পিজানো শিখছি। কেন আমরা হঠাৎ এই কাকাকে আমাদের ফেরত পাঠালেন? কি এরা সোং অভিনেত্রীর সন্তান? ওহো, সং ইয়ানরান, তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারা তারা আমার দত্তক নেওয়া সন্তান। মা, তুমি কি আমাদের চাই না? আমি তোমাদের এত ভালোবাসি, তোমরা লিং কিউ কিউর কাছে বিক্রি হয়ে গেছো আমাকে ফাঁসানোর জন্য। সোং ইয়ানরান, তুমি এখনো মিথ্যা বলছ। তারা তোমার টাকায় ভাড়া করা গর্ভের সন্তান। ওই বংশ পরীক্ষার রিপোর্টে পরিষ্কার লেখা, সবাই দেখুন। সং ইয়ানরান সত্যি অভিনেত্রী। সোজা মঞ্চে নাটক শুরু করলো। ডাকব অনুষ্ঠানের কথা বলে টাকা সব তোমার নিজের পকেটে গেছে। প্রতারণা, টাকা ফেরত দাও, আমাদের টাকা ফেরত দাও। প্রতারক, টাকা ফেরত চাই। টাকা দাও, আমাদের টাকা ফেরত দাও। প্রতারক। বাচ্চারা, দিদি কাউকে দিয়ে তোমাদের বাড়ি পৌঁছে দেবে, ঠিক আছে? ঠিক আছে। বন্ধ করো শুটিং। সব তার মিথ্যা কথা। মিথ্যা কি না তুমি নিজেই জানো না? আমি লিং কিউ কিউ, সোজা পথে চলি। ন্যায় নিজের জায়গায় আছে। সবাই আমার কথা শুনুন, ওই টাকাটা
আমরা থামিয়ে দিয়েছি দান ফেরত চাইলে। বাইরে গিয়ে রেজিস্ট্রেশন করুন দান চালিয়ে যেতে চাইলে। আমাদের গ্রুপ নিয়মিত পথে। ওই টাকা সত্যিকারের প্রযোজনীদের দেবে। ওই টাকা তো দানি হতো, গ্রুপ জামিন দিচ্ছে। আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত। ভালো, সবাইকে ধন্যবাদ। আর আমরা প্রতিটি টাকার হিসাবও প্রকাশ করব। গ্রুপ আরও 10 কোটি টাকা দান করবে। বাচ্চা বড় হয়েছে, ভালো। আমিও 10 কোটি দিচ্ছি। ভালো। দিদি কেমন? দারুণ না? তোমার দাদা এখনো ফেরেনি কেন? খারাপ। গুইয়ান্টিং বিপদে। ছোরবসগু, এটা তোমার জন্য বিশেষ করে তৈরি জায়গা পছন্দ হয়েছে? তুমি গতবার আমাকে আক্রমণ করতে পারোনি। সোং ইয়ান রানকেও ব্যবহার করতে পারোনি, এবার অবশেষে নিজে এলি। আমি ছোরবসগুয়ের মতো বুদ্ধিমান মানুষ পছন্দ করি। আমরা একটা চুক্তি করি। স্পেস টারিনি সর্গু প্রতি ট্রান্সফার নির্মিতন। ইহাদ্দ ভাবুদ্ধ থেমাউথ স্ক্যারিটাইট হার্ড ডাইডে ওয়াইল সুসুর কারিয়ানকে হার জি জুলগে ভেজনাউথার অ্যারন্ডিস সেন্সিটোজিং নর নাটো সাইন আওয়ান জেভ দাদ। সময়। সিসিন সিকান টু গেটথে আইন্ডার ডে ঠিক Yenianihu. Fividan. Bank card. Sim. Stam, Ifeking. Ihard. Samt. Hawa did mikt sotekerefi. Koelken. এ মিনোটো টমুম নাইফাট ফেদার ডেন হিসাবে How did you get studies, Kenije? Chuhum, Etit. ওটা ভালো। নিটসুটেলি, কি কিস ফাকিং। কিশোর ইয়ারগেন রং, দন্ডিরঞ্জ। এই, নিজস্ব বিভাজন। নো দন্ডার হেয়াস ইরিনথেন্ড। সিমেটের দিকে। এই, Shenikan shopt protectien time. ইউএন্টোনো I কেমন আফসোস্ট। Chum. 3. Ikon. ভালো। আলোচনার ফর্ম। সুসংরক্ষিত স্বীকৃতি। বৈদ্যুতিন। খড্ডর্নকচার্ক। The Malamado Shuffer is wonderful. Wihenwail, কোনো উপায় নেই। Ruhatna, Northern Time Melamodel. লোনি আমারম লোন সার্জার্ড তুমি আমাকে নিয়ন্ত্রণ করছো। Guyanting, তুমি আবার মিথ্যা মারা গেছো।
তুমি কি ভাবছো এবারও এই মহাজ্ঞানীকে ঠকাতে পারবে? আবার মিথ্যা মারলে আমি চলে যাচ্ছি। আমি সত্যিই যাচ্ছি। গুইয়ান্টিং, আমাকে ভয় দেখিও না। গুইয়ান্টিং, তুমি আবার আমাকে ঠকালে। তুমি কি আমার জন্য চিন্তিত হচ্ছ? কে তোমার জন্য চিন্তিত? আমি নিজের পুণ্যের কথা ভাবছি। পুণ্য? তোমার মনে হয় একটু সৌন্দর্য আছে তাই সব করতে পারবে? এই মহাজ্ঞানী এত সহজে প্রভাবিত হবে না। তাহলে আমাকে কি করতে হবে তোমাকে প্রভাবিত করার জন্য? আমার হৃদস্পন্দন এত দ্রুত কেন? এত দুর্বলতা। আমার হৃদস্পন্দনও এখন খুব দ্রুত। কে তোমাকে জিজ্ঞেস করল? তুমি কিভাবে জানলে আমি কি ভাবছি? কারণ আমি তোমার মনের কথা শুনতে পাই। কি মজা করছো? তুমি কিভাবে পারো আমার মনের কথা শুনতে? এই মহাজ্ঞানী। কখনোই শুনিনি এমন কোনো জাদু আছে। লিং কিউই কিউই, গুপরিবার কোনো বিপদসংকুল স্থান নয়। তোমাদের পরিবারের এই বিপদসংকুল স্থানে কুকুরও ঝাঁপ দেবে না। তুমি নিশ্চিন্তে ঝাঁপ দিতে পারো। আর তুমি প্রথমবার রান্না করেছ। আসলে বেশ সুস্বাদু ছিল। এই মহাজ্ঞানীর মতোই প্রথমবার রান্না করেই এত সফল। অতটা আবেগপ্রবণ হয়েও না, ছোট্টগু। আমি আবেগপ্রবণ হয়েছি। এবং পছন্দ করেছি। সেইবার আক্রমণের শিকার হয়েছিলাম। সত্যিই খুব ব্যথা পেয়েছিলাম। ব্যথা টের পেয়েছো তো? দেখি পরের বার সাহস করে নায়ক সাজতে পারো কিনা। যদি আবার সুযোগ পাই আমি আবারও তাই করব। লিং কিউই কিউই, তুমি গুপরিবারকে রক্ষা করেছো। এখন থেকে গুপরিবারকে রক্ষার দায়িত্ব আমাকে দাও। আমিও তোমাকে রক্ষা করতে পারি। ছোট্ট মহাজ্ঞানী। কিন্তু কিভাবে সম্ভব? তুমি কিভাবে পারলে? তুমি এখন কি ভাবছ সেটা আমি জানি। কিউই কিউই, আমিও চাই তোমার সাথে থাকতে। তোমার সত্যিই গুরুত্বপূর্ণ কাজ আছে নিশ্চয়ই। বসগু, সেই লোকটির সন্ধান পেয়েছি। সে সোং ইয়ান রানের বাবা। সোং ইয়ান নাকি মিয়ানবেই? সবচেয়ে বড় জালিয়াতি চক্রের প্রধান। এবার সেই দিন বুড়োকে দেখে আমি তাকে টুকরো টুকরো করে ফেলবই। তোমরা বাবাকে দেখেও? না তো। দেখি কি করি। হতেই পারে না মা, সে সারা রাত ফিরেইনি। সাধারণত বাজার করতে গেলেও তোমাকে বলে। বাবার স্টাডি রুমে দেখি। আমি শুধু তোমাকে ধন্যবাদ জানাতে খাওয়াতে চেয়েছি। তুমি তো আমাদের নম্বর 1 দাদা। বুড়োটা এই মেয়ের কাছে গেছে নাকি? সবাই বলে সে প্রতারক, এত দূর যাওয়া কত বিপজ্জনক। সাধারণতই বুদ্ধি থাকে না। এই মুখটা এত পরিচিত লাগছে কেন? এটা সোংয়ান। দেখা যাচ্ছে সে সবকিছু। সোং ইয়ান রানের পরিবারকে। এটা আসলে কি হলো? সোং ইয়ান মিয়ানবেইয়ের সবচেয়ে বড় জালিয়াতি চক্রের প্রধান এবং সোং ইয়ান রানের বাবা। ওরা শুধু আমাদের গুপরিবারের সম্পত্তি লোভ করছে। না, এখনই বাবাকে বাঁচাতে যেতে হবে। সাধারণতই এসব আজেবাজে জিনিস এসব মানুষ দেখে, খুন করে ফেলে। সত্যিই তাদের হাতে পড়লে বাবার কিছু হয়ে গেলে কি হবে? জিয়াও রং রং, চিন্তা করো না, আমি তোমার সেই বুড়োকে ফিরিয়ে আনবি। প্রিন্সকে অপহরণ করা হয়েছে। ইয়ান ইয়ান, আমার সুন্দর কোমল ইয়ান ইয়ান, আমি উত্তরের এক নেকড়ে। নম্বর 1 দাদা, শেষ পর্যন্ত দেখা হল। তুমি কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমাকে এখানে আনার জন্য আমি অনেক কষ্ট করেছি। আমার সুন্দর প্রিয় ইয়ান ইয়ান, তাহলে কি সত্যি এক নোংরা বুড়ো? আমি বিশ্বাস করি না। তুমি কাছে আসো না, তুমি কাছে আসো না। বুড়ো বসগু, বলো তো আমি তোমার বাম কিডনি কাট নাকি ডান কিডনি? কাছে আসো না, আমার বুক খুব ভয়ঙ্কর। গু চাচা, ইয়ান রান, তুমি আমাকে বাঁচাও। বাবা, ভালোই করেছো যে একটা ট্রাম্প কার্ড রেখেছিলে। আমার সাথে লড়বে? তাদের এখনো বয়স কম। গু পরিবারের টাকা সব আমার। তোমাকে যা করতে বলেছিলাম কি হে? জিয়াও ইকে দিয়ে প্রিন্সকে বাঁধিয়ে রেখেছি। সবকিছু ঠিকঠাক চলছে। গুইয়ান্টিং, তুই আমার হাতের মুঠোয় আটকা পড়েছিস।
ওয়াংমিং, তুই এত সুন্দর, নিজের ছেলেকেই অপহরণ করলি। এত বছর ধরে আমরা তার কি ক্ষতি করেছি? সে এখন 10 কোটি মুক্তিপণ চাইছে। সুন্দরী, আমি ওকে মেরে ফেলবো। ছোট জিনিস, তুই চিন্তা করিস না। যেই আমার ভাইকে স্পর্শ করার সাহস করবে, আমি ও টুকরো টুকরো করে দেবো। বৌদি, দাদা, তোমরা বাবাকে বাঁচাতে যাও। বাবার অবস্থা প্রাণঘাতী হতে পারে। রাজকুমার শুধু টাকা চায়। আমিও বনজাব। হ্যাঁ, রাজকুমার, শেষ পর্যন্ত ও তার নিজের ছেলে। ওয়াংমিং, ও সত্যিই ওর কিছু করবে না। তাহলে ঠিক আছে, আমরা আলাদাভাবে কাজ করি। মা, আপনি পাশে থাকুন। ঠিক আছে, সাবধানে থেকো। স্বামী, আমার জন্যই তুমি বিপদে পড়েছ। এখন গু পরিবারের টার্গেটে প্রিন্ট হয়ে অমন অবস্থায় পড়েছি। আজ রাত পার হলেই আমাদের টাকা হবে। বড় ভাই বলেছে টাকা পেয়ে গেলে আধাআধি ভাগ হবে। আমরা পাবো 5, কিন্তু এই বাচ্চার জীবন বড় ভাইও চায়। আমি তোকে অনেক দিন থেকে দেখতে পারছি না। রাজকুমার, ওই কার্ডে 10 কোটি টাকা আছে, ছেড়ে দাও। তোমার এখানে আসার লজ্জা হয় না? তোমরা আমার স্বামীকে। তুমি তো ওকে সবচেয়ে অপছন্দ করো। আমি তোমার জন্য এই আবর্জনা সরিয়ে দিলাম, ভালো নয়? আমাদের গু পরিবারের ব্যাপার তোমার মতো বাইরের কেউ দেখার দরকার নেই। বাইরের মানুষ। তুমি কি ভুলে গেছো আগে তুমি বলতে আমাকেই বউ মানবে? পুরনো জেট পেন্ডেন্টও আমাকে দিয়েছিলে, কিন্তু কেন? এখন সবাই। লিং কিউ কি ওই সুন্দরীটির পক্ষে? আমিও ইয়ানকে সত্যিই ভালোবাসি। কিউকে গালি দিতে দেব না। তুমি ধূর্ত, ভণ্ড, নিষ্ঠুর। তুমি তার একটি আঙুলের সমানও না। এখন তুমি এই সুন্দরীটির পক্ষ নিচ্ছ। যখন আমি ওকে ফাঁসাতে চেষ্টা করেছিলাম, তখন কেউ ওকে বিশ্বাস করেনি। তুমিই করেছ। এখন বুঝতে পারছো? একটু দেরি হয়ে যায়নি? আমি একটু কষ্ট দেখালাম, আর তোমরা সবাই আমাকে বিশ্বাস করলে। সোং ইয়ানরান, আমি তোমাকে মেরে ফেলব। শ্মশানে পাঠিয়ে দাও। জি। ইয়ান, আমি তোমাকে খুব মিস করছি। তুমি কি জানো আমি এই মুহূর্তের জন্য কতদিন অপেক্ষা করছি? চলে যা। তোমার এই ঠান্ডা ভাবটা আমার খুব পছন্দ। তুমি যদি আমাকে ভিক্ষা করে বলো আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। অপবুঝি কল্পনা, আমি শুধু খেচিকে ভালোবাসি। তুমি জানো এটা আমি চাইনি। ইয়ান, বলো তুমি আমাকে ভালোবাসো। স্বপ্ন দেখো না। বলো তুমি আমাকে ভালোবাসো। মামা, বাবা, তুমি অর্থাশক্তির পরিচয় দিও না, আগে বাঁচো। ইয়ানটেং, তুমি কি করতে চাও? সাহস থাকলে আমার উপরে এসো। সং ইয়ানওয়েন, আমি মরলেও শুধু খেচিকে ভালোবাসবো। যেহেতু তুমি সেই ছোট্টটিকে এত ভালোবাসো, তাহলে আমি স্পষ্টই তোমাদের একসাথে থাকতে দেব না। তুমি শুধু আমারই হবে, এমনকি যদি তুমি সম্পূর্ণও না হও। সাং জেনরেন, তুমি কি করতে চাও? তুমি এত অন্ধ, তাহলে শুরু করা যাক। এই দুটি চোখ দিয়ে। না। কি হয়েছে? জিয়া বংরং বিপদে পড়েছে। সেটা কি আগে বলেছিলে যে শ্মশান? ডিক সং ইয়ানওয়েংকে। খারাপ, তাদের আর মাত্র 10 মিনিট বাকি। ওয়েটিং, আমাকে আগে জিয়া বংরংকে বাঁচাতে হবে। ছোট বুড়োটা তোমার কাছে। অবশ্যই সাবধান থাকবে। কোনো বিপদ ঘটতে পারবে না। মা, আমি ভয় পাচ্ছি। বাবা, তাড়াতাড়ি চলে যাও। ছোট বস্ক, আবার দেখা হলো। তোমার এই পরিবার তোমার হাড়ের মতো শক্ত নেয়, কিছুক্ষণ মারার পরেই সাথে করতে পারছে না। তাদের ছেড়ে দাও। সেটা হবে না। আমি অতদিন পরিকল্পনা করেছি, শুধু এই মুহূর্তের জন্য। আমি তোমার শর্ত মেনে নিচ্ছি, ইউ পরিবার তোমাকে দিচ্ছি। খেলার নিয়ম বদলে গেছে, মানুষ এবং সম্পদ দুটি চাই। দাদা, তাকে মারো। বাবা, যদি বাইরে যাই তবে সবকিছু তোমার কথা শুনবো। ইয়ানটেং দাদা। বাবা, মামা, বাবা, দাদা, সবাই এসে গেছে।
বাবা, তুমি এত জোরে মারলে, আমাকে খারাপ করে দিলে কি হবে? না। আমার মানুষকে স্পর্শ করলে তুমি মরতে চাও? হাবি। ঠিক হে। খালা, আমি জানতাম তুমি আমাদের বাঁচাতে আসবে। ছোট মেয়ে, আমি জানি তোমার কিছু দক্ষতা আছে, কিন্তু এই লোকগুলোর মধ্যে তুমি শুধু একজনকেই বাঁচাতে পারবে, অথবা নিজে আত্মহত্যা করবে। যদি আমি ওদের ছেড়ে দিই তাহলে কেমন? কি কি? তোমার যদি আবার নিজেকে এভাবে আহত করো, তাহলে আমি তোমাকে শাস্তি দেব। কি কি? বাম দিকে একটু সরো, আর একটু ডান দিকে। তুমি এতটা বোকা কেন? ওরে বদমাইশ, তুমি আমাকে গাল দিতে সাহস করো? তুমি বিশ্বাস করো না যে আমি তোমার খালাকে বলবো তোমাকে নির্তাবলি খাওয়াতে? খালা তোমার কথা শুনবেন না। আমি তো তার এবং খালুর ছোট ফুলের শিশু। তার কি? আমি তো তাদের সহধর্মিনী। আমি পাত্তা দিচ্ছি না, আমি তার সবচেয়ে বিশ্বস্ত ভৃত্য। তুমি মিথ্যা বলয়। আমি একটু পরে তোমাকে লুসিফেন খাওয়াবো, ডুরিয়ান থেকেও বেশি দুর্গন্ধযুক্ত। মা, আপনি কি এই আবর্জনা খাবার খাওয়ানো বন্ধ করতে পারেন? ওরে বদমাইশ, তুমি কোনো চোখে দেখেছ আমরা খেয়েছি? আমরা শুধু তোমার হয়ে স্বাদ নিচ্ছি। আমরা কিছু খেলে কি হয়েছে? মা, আমি এবং কি এখন গর্ভধারণের প্রস্তুতি নিচ্ছি। তুমি একটু চুপ করে বলো। ওরে বদমাইশ, তুমি আগে বলনি, একদমই আদুরে নও। ছোটবেলায় বলতে তুমি নিজেই মায়ের ছোট মিষ্টি সন্তান। মা, কি হয়েছে? ছোট মিষ্টি সন্তান। লিং কি? তোমাকে একটি সোনার ঘর দিচ্ছি, এরপর আর কখনো ডাকতে পারবে না। আরে জানো, আমি মানুষ হিসেবে সবচেয়ে বেশি কথা রাখি। নাকি ছোট মিষ্টি সন্তান? লিং কি তুমি? কি হয়েছে ছোট মিষ্টি সন্তান? শুভ নববর্ষ। লাল খাম সবাই পাবে পাবে। এসো, শেখ খাবার, গরুর মাংসের পিঠা। নাও, এবং তোমারটাও। তোমারটা কম হবে না। এই বছরটা খুবই বিশেষ একটি বছর। আমাদের গু পরিবার অনেক কিছু অতিক্রম করেছে, আর সেই সাথে একটি গুরুত্বপূর্ণ মানুষও যোগ হয়েছে। কি আশা করি ভবিষ্যতে আমরা প্রতি বছর আজকের মতোই থাকব। দাদি, আমি আগামী বছর আপনাকে নিশ্চয়ই 2টি ছোট প্রপৌত্র কোলে তুলে দেব। কি এই গরুর মাংসের পিঠা তুমি একটু বেশি খাও। এটা আমার সেরা রান্না, সেই দিনের কথা মনে আছে। ছোট রাম খুব পছন্দ করতে এটা খেতে। সবাই দ্রুত বসে পড়ো। ঠিক আছে, খাবার খাওয়া যাক। আসো, একসাথে গ্লাস তুলি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। গুইয়ান্টিং, আমি তোমাকে ভালোবাসি। এখন বুঝতে পারছো এর মানে কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কি হ্যাঁ। আমার পাশে আসার জন্য তোমাকে ধন্যবাদ।